বাসায় যদি ব্রেড, চিকেন আর আলু থেকে থাকে তাহলে এই নাস্তাটা খুব সহজেই বানাতে পারেন এবং বিকালের নাস্তা হিসেবে কিংবা বাচ্চাদের টিফিনেও এই নাস্তাটা দিতে পারেন। চলেন তাহলে শুরু করি। এখানে আমি 2টা বড় আলু খুব ভালো করে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। তারপরে 1 পিস চিকেন ব্রেস্টকে আমি লবণ দিয়ে সেদ্ধ করে সেট করে নিয়েছি। এবার 1/2 কাপের মতো হবে মজেরেলা চিজ, কিছু স্প্রিং অনিয়ন ও কাঁচামরিচ কুচি এবং ধনিয়ার পাতা কুচি দিয়ে দিচ্ছি। 1 প্যাকেট ম্যাগি স্বাদে ম্যাজিক পাউডার অ্যাড করে দিলাম। এবার 1 চা চামচ এবং 1/2 চামচের মতো আমি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এবং 1/2 চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এবং 1 চা চামচের মতো হবে সয়া সস, স্বাদ মতো লবণ, 2 চা চামচের মতো মিন্ট সস, এটা দিলেও হবে না দিলেও হবে, এটা অপশনাল। 1 টেবিল চামচের মতো হবে চাট মশলা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এবার সবগুলোকে একসাথে খুব ভালো করে আমি মেখে নিব, যাতে মশলা, চিকেন এবং আলুটা খুব ভালো করে একসাথে মিশে যায়। এই তো আমার মাখানো শেষ। এবার আমি যেটা করব সেটা হচ্ছে কয়েক পিস আমি এখানে ব্রেড স্লাইস নিব এবং ব্রেডের চারধারের ব্রাউন পার্টটা আমি কেটে ফেলব। এই তো আমার কাটা শেষ। এবার যেটা করব সেটা হচ্ছে 1 পিস ব্রেডের উপরে সেই চিকেন আর আলুর পুরটাকে দিয়ে আমি খুব ভালো করে স্প্রেড করে নেব এবং আর 1 পিস ব্রেড নিয়ে সেই পুরটার উপরে খুব ভালো করে বসাই দিব। এবার একটা নাইফ দিয়ে আমি ব্রেডটাকে লম্বা করে 3 ভাগে ভাগ করে নিব এবং এগুলোকে আবার আমি 4 কোণা করে ভাগ করে নিব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাটছি। এবার আমি একটি শাসলিকের স্টিক নিয়ে সেই ছোট ছোট ব্রেডগুলোকে শাসলিকের মতো করে আমি গেঁথে নিব। আমার সব শাসলিকের স্টিকে ভরা হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে ভাজার জন্য প্রথমে ব্রেড ক্রাম্বস এবং ডিম দিয়ে এগুলোকে কোট করে নিব এবং সেই সাথে আমি কিছু ছোট ছোট ব্রেডের টুকরোগুলোকেও কোট করে নিচ্ছি। এই সাধারণ জিনিসগুলোকে যদি আপনি একটু আকর্ষণীয়ভাবে সবার সামনে প্রেজেন্ট করেন তাহলে কিন্তু দেখতেও সুন্দর লাগে এবং খাওয়ার আগ্রহটাও বেড়ে যায়। এবার একটি ফ্রাই প্যানে তেল দিয়ে আমি সেই ব্রেডগুলোকে ভেজে নিব। বেশিক্ষণ ধরে ভাজতে হবে না, যেহেতু ভিতরের পুরটা কুকড, সেজন্যে আমার জাস্ট একটু গোল্ডেন কালার আসলেই আমি তুলে ফেলবো। সেই